ডাক্তার সাহেব, রেজাল্টে নিশ্চয়ই এটাই আইছে যে অনেকেই বাচ্চার বাপ, তাই না? না। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্রের ১৮তম এপিসোড দেখে ফেলেছেন? যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদের মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরছে, এত বড় সত্যিটা কিভাবে বদলে গেল মুহূর্তেই? সত্যি কি মেঘলার সন্তান অনিকের নয়, নাকি এর পেছনে রয়েছে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? অনিক আর মেঘলার সম্পর্ক কি এবার সত্যি ভেঙে যাবে? মেঘলার হারানো সম্মান কি আর কখনো ফিরে আসবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই পুরো ঘটনার আসল মাস্টারমাইন্ড রাতুলের কি হবে? আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। পাশাপাশি জানাবো এপিসোড ১৯ কবে আসবে এবং সপ্তাহে কয়টি পর্ব প্রচারিত হবে এখন থেকে, সেই আপডেটও জানাবো। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন এপিসোড সবার আগে পেতে। আজকের আলোচনায় আমরা কথা বলবো জনপ্রিয় ধারাবাহিক গরিব ঘরের রাজপুত্র এর ১৮তম পর্ব নিয়ে, যা ইতিমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্বাস, অবিশ্বাস আর ভয়ঙ্কর ষড়যন্ত্রে ভরপুর এই পর্বটি ছিল সত্যিই চমকপ্রদ। এপিসোড ১৮তে দেখা যায় মেঘলার গর্ভে থাকা সন্তানের পিতৃ পরিচয় নিয়ে শুরু হয় চরম জটিলতা। অবশেষে ডিএনএ রিপোর্টে প্রকাশ পায় এক ভয়ঙ্কর সত্য, মেঘলার সন্তানের বাবা অনিক নয়। এই খবর যেন পুরো গল্পে এক বিশাল ধাক্কা সৃষ্টি করে। প্রশ্ন উঠতে থাকে, এত বড় ষড়যন্ত্র থেকে অনিক ও মেঘলা কিভাবে নিজেদের রক্ষা করবে? তাদের সম্পর্ক কি শেষ পর্যন্ত বিচ্ছেদের দিকেই এগোবে? মেঘলার হারানো সম্মান কি আর ফিরে আসবে? অনিক কি সত্যটা বুঝতে পারবে? আর এই পুরো ষড়যন্ত্রের মূল হোতা রাতুলের পরিণতি বা কি হবে? সব প্রশ্নই দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে। তো পর্বের শুরুতেই পুলিশ মেঘলাকে কঠিন প্রশ্নের মুখোমুখি করে। তারা জানতে চায়, যদি ডিএনএ টেস্টের রিপোর্টে প্রমাণিত হয় অনেকেই সন্তানের বাবা নয়, তাহলে তিনি কি করবেন? এই উত্তরে মেঘলা আত্মবিশ্বাসের সাথে জানায় সে নিশ্চিত এই সন্তান অনেকেরই। এরপর দেখা যায় মেঘলা তার বাবার চায়ের দোকানে গিয়ে ডিএনএ টেস্টের সিদ্ধান্তের কথা জানায়। সে বিশ্বাস করে পরীক্ষার মাধ্যমে সত্য প্রমাণিত হবে। তার বাবা তাকে সাহস যোগায়, কিন্তু তারা কেউই জানতো না সামনে অপেক্ষা করছে এক ভয়াবহ সত্য। অন্যদিকে অনিক ও মেঘলা পুলিশের নির্দেশ অনুযায়ী হাসপাতালে গিয়ে ডিএনএ নমুনা প্রদান করে। পরবর্তীতে অনিক ও বৃষ্টির মধ্যে একটি আলোচনা হয়, যেখানে অনিক নিজের সন্দেহ প্রকাশ করে। তবে তার মনে এক গভীর আশা ছিল রিপোর্ট যেন তার পক্ষেই আসে, কারণ সে সত্যি মেঘলাকে ভালোবাসে। পরের দিন হাসপাতালে রিপোর্ট আনতে গেলে ঘটে নাটকের সবচেয়ে বড় মোড়। ডাক্তার জানায় ৩ বার পরীক্ষা করেও একই ফল এসেছে, অনিক এই সন্তানের বাবা নয়। এই কথা শুনে অনিক ভেঙে পড়ে এবং ক্ষোভে মেঘলাকে অপমান করতে শুরু করে। সে তাকে চরিত্রহীন বলে সন্দেহ করে এবং কঠোর ভাষায় আঘাত করে। মেঘলা এই অপমান সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়ে, বারবার বলতে থাকে সে শুধুমাত্র অনিককেই ভালোবাসে এবং এই রিপোর্ট ভুল হতে পারে। অনিক চলে যাওয়ার পর মেঘলা ডাক্তারের কাছে কাঁদতে কাঁদতে অনুরোধ করে আবার পরীক্ষা করার জন্য, কিন্তু তার আবেদন প্রত্যাখ্যান করে ডাক্তার। এদিকে অনেক বাসায় ফিরে রিপোর্ট জানালে বৃষ্টি ও তার বাবা পরিস্থিতি নিজেদের পক্ষে নিয়ে এবং মেঘলাকে দোষী হিসেবে ভাবতে শুরু করে তারা খুশি হয়। তারা দ্রুত ডিভোর্সের সিদ্ধান্ত নিতে অনেককে বলে। অনেকেও জানায় সন্তান জন্মের পরই সে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাবে, এখন মন থেকে সে বিচ্ছেদ হয়ে গেছে। অন্যদিকে মেঘলার পরিবারে নেমে আসে গভীর শোক। তার বাবা মা কান্নায় ভেঙে পড়ে। তার পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এই খবর। অপমান আর দুঃখে মেঘলা সিদ্ধান্ত নেয় চাকরি ছেড়ে দেওয়ার। সে ঘোষণা দেয় তার টাকা, বাড়ি বা সম্পদের কোনো কিছুই আর প্রয়োজন নেই। এ সময় নাটকে আসে বড় এক টুইস্ট। রাতুল যেখানে উপস্থিত হয়ে মেঘলাকে সাধারণ কর্মচারী হিসেবে অপমান করতে জানে বা করেছে এর আগে, কিন্তু ম্যানেজার তাকে থামিয়ে জানায় মেঘলা আসলে এই কোম্পানিরই একমাত্র মালিক, যার সম্পদের পরিমাণ প্রায় ৫০,০০০ কোটি টাকা। এই সত্য জেনে রাতুল হতবাক হয়ে যায়। শেষ মুহূর্তে দেখা যায় অসুস্থ অবস্থায় মেঘলা বাড়ি ফিরছে এবং পথে অনিক ও বৃষ্টির সঙ্গে তার দেখা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বৃষ্টি সাহায্য করতে চাইলে মেঘলা তাকে অপমান করে। এরপর অনিক গাড়ি থেকে নেমে আসে এবং ৩ জন মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে আছে। ঠিক এখানেই শেষ হয় গরিব ঘরের রাজপুত্র এপিসোড ১৮। আগামী পর্বে আরো বড় চমক এবং নতুন টুইস্ট অপেক্ষা করছে দর্শকদের জন্য। এবার
যে দেখা যাক এপিসোড 19 কবে আসবে শিডিউল অনুযায়ী, এবং কোনো টেকনিক্যাল সমস্যা সৃষ্টি না হলে আগামী শনিবার দুপুর 12টায় গরিব ঘরের রাজপুত্র এর 19তম পর্ব প্রকাশিত হবে। আশা করি সবাই ভালো আছো। ইতিমধ্যেই নিশ্চয়ই তোমরা গরিব ঘরের রাজপুত্র এর 18 নম্বর এপিসোড দেখে ফেলেছো। বলতে গেলে পর্বটি ছিল একদম টান টান উত্তেজনায় ভরপুর, এক কথায় আগুন একটা এপিসোড। আর আজ আমরা জানবো আসন্ন 19তম এপিসোডে কি কি ঘটতে চলেছে। অনিক এখন জেলে, তাকে নির্মমভাবে মারধর করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো সে কিভাবে এখান থেকে বের হবে? আদৌ কেউ কি তাকে সাহায্য করবে? অন্যদিকে মেঘলা কি পারবে প্রমাণ করতে তার গর্ভে থাকা সন্তানের বাবা অনিকই, নাকি ডিএনএ টেস্টের রিপোর্ট পরিবর্তন করতে রাতুল কোনো চক্রান্তে নামবে? অনিক এত আত্মবিশ্বাসের সাথে কেন বলল এই সন্তান তার নয়? মেঘলা তো মিথ্যা বলার মতো মানুষ নয়। তাহলে এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে? অনিক ও মেঘলার মুখোমুখি এই দ্বন্দ্ব কোথায় গিয়ে দাঁড়াবে? আর কবে আসছে বহুল প্রতীক্ষিত 19 নম্বর এপিসোড? এইসব প্রশ্নের উত্তর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন এপিসোড সবার আগে পেতে পারো। চলো এবার একটু ফিরে যাই আগের ঘটনাগুলোতে। ভিডিওর শুরুতেই আমরা ১৭ নম্বর এপিসোডের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত রিক্যাপ করব, যেখান থেকে ১৯ নম্বর এপিসোডের গল্পটা আরো পরিষ্কার হয়ে উঠবে। পর্বের শুরুতেই দেখা যায় সাব্বির ধরা পড়ে যায় রাতুলের হাতে। এতদিন ধরে সাব্বির গোপনে অনিককে রাতুলের সব তথ্য দিয়ে আসছিল, কিন্তু হাউজিং প্রজেক্টের গুরুত্বপূর্ণ ডকুমেন্টের ছবি পাঠাতে গিয়ে সে হাতে নাতে ধরা পড়ে। এতে রাতুল নিজের উপরই ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ এতদিন সে নিজের অজান্তেই শত্রুকে পাশে নিয়ে ঘুরেছে। এরপর অনেক সরাসরি মেঘলার অফিসে গিয়ে তাকে অপমান করে এবং স্পষ্ট করে জানিয়ে দেয় এই সন্তান তার নয়। এমন কথা শুনে মেঘলা ভীষণভাবে ভেঙে পড়ে। অনিক আরো বলে সে আর এই সম্পর্ক রাখতে চায় না, সে ডিভোর্স চায়। মেঘলাও শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নেয়, সে অনিককে মুক্তি দিবে এবং নিজের সন্তানকে একাই বড় করবে। তার বাবা-মা অনেক বোঝানোর চেষ্টা করলেও, সন্তানের ভবিষ্যতের কথা ভেবেও মেঘলা তার সিদ্ধান্তে অটল থাকে। তবে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন উকিল জানায় গর্ভাবস্থায় ডিভোর্স দেওয়া সম্ভব নয়। তখন সে মেঘলাকে পরামর্শ দেয় অনিকের বিরুদ্ধে মামলা করার জন্য। মেঘলা থানায় গেলেও প্রথমে পুলিশ মামলা নিতে চায় না। পরে শালিমা গ্রুপের এক ম্যানেজার এসে তাকে সহায়তা করলে অবশেষে মামলা দায়ের করা সম্ভব হয়। বিষয়টি জানতে পেরে অনেক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মেঘলাকে নিয়ে আবার থানায় হাজির হয়। সেখানে সে দাবি করে এই সন্তান তার নয় এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তখন পুলিশ ডিএনএ টেস্টের পরামর্শ দেয়, যাতে সত্যটা পরিষ্কার হয়ে যায়। শেষ পর্যন্ত অনিক ও মেঘলা দুজনেই এই পরীক্ষায় সম্মত হয়। এভাবেই শেষ হয় ১৭ নম্বর এপিসোড। এবার আসি ১৯ নম্বর এপিসোডের ঘটনা প্রবাহে। সামনে আসছে আরো বড় চমক। ডিএনএ টেস্টকে ঘিরে শুরু হবে নতুন ষড়যন্ত্র। রাতুল চেষ্টা করবে যে কোনোভাবে রিপোর্টে কারচুপি করতে, যাতে প্রমাণ না হয় যে অনিকই সন্তানের বাবা। অন্যদিকে মেঘলাও হার মানার পাত্রে নয়। সে তার সন্তানের সঠিক পরিচয় প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। সব মিলিয়ে অনিক ও মেঘলার মুখোমুখি সংঘর্ষ আগামী পর্বে আরো তীব্র রূপ নেবে। সম্পর্ক, বিশ্বাস আর সত্যের লড়াইয়ে কে জিতবে তা জানতে হলে অপেক্ষা করতেই হবে। জানিয়ে রাখা ভালো, ১৯ নম্বর এপিসোডটি আগামী শনিবার দুপুরে প্রচারিত হবে। তাই নতুন এপিসোড সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অনেকের নির্দোষতা নিয়ে যে প্রশ্নটা তৈরি হয়েছে সেটাই মূলত পুরো গল্পের কেন্দ্রে উঠে দাঁড়িয়েছে। বাইরে থেকে দেখলে মনে হয় সে হয়তো ইচ্ছে করে এই সন্তানকে অস্বীকার করছে, কিন্তু ঘটনাগুলোর গভীরে গেলে বোঝা যায় বিষয়টা এতটা সহজ নয়। অনেকের আচরণে এক ধরনের অস্বাভাবিক অবিশ্বাস দেখা যাচ্ছে, যেন সে নিশ্চিতভাবে জানে এই সন্তান তার নয়। এই আত্মবিশ্বাস কি কেবলই সন্দেহের উপর দাঁড়ানো, নাকি এর পেছনে আছে কোনো শক্ত প্রমাণ বা অতীতের এমন কোনো ঘটনা যা এখনো প্রকাশ পায়নি? অনেক দর্শকের ধারণা অনেক হয়তো কোনোভাবে বিভ্রান্ত হয়েছে, তাকে ভুল তথ্য দেওয়া হয়েছে, কিংবা সে এমন কোনো পরিস্থিতির শিকার হয়েছে
যেখানে সত্যটা আড়াল করা হয়েছে, আবার অন্য একটি সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। অনেক হয়তো নিজের সম্মান বাঁচাতে, সমাজের চোখে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ইচ্ছাকৃতভাবেই এমন শক্ত অবস্থান নিয়েছে। এই দ্বন্দ্বই দর্শকদের মনে কৌতূহল বাড়িয়ে তুলেছে। কারণ অনেক যদি সত্যিই নির্দোষ হয়, তাহলে তার এই লড়াই এক ধরনের ন্যায়ের লড়াই। আর যদি সে মিথ্যা বলে, তাহলে সেটি এক গভীর বিশ্বাসঘাতকতার গল্প। মেঘলার গর্ভের সন্তানের প্রকৃত পরিচয় নিয়ে রহস্য আরো গভীর। মেঘলার চরিত্রকে যেভাবে তুলে ধরা হয়েছে, তাতে মনে হয় না সে মিথ্যা বলবে। তার আবেগ, তার কষ্ট, তার দৃঢ়তা সবকিছুই ইঙ্গিত দেয় সে সত্য বলছে। কিন্তু গল্পের নাটকীয়তা এখানেই যে অনেকের দৃঢ় অস্বীকারও সমানভাবে জোরালো। তাহলে কি এখানে কোনো তৃতীয় ব্যক্তি আছে? কেউ কি এই সম্পর্কের মাঝে ঢুকে পড়েছে? অথবা কোনো অতীতের ভুল সিদ্ধান্ত এখন বর্তমানকে জটিল করে তুলছে? আবার এমনও হতে পারে পুরো ঘটনাটাই একটি বড় ষড়যন্ত্রের অংশ, যেখানে মেঘলাকে ব্যবহার করা হচ্ছে বা তাকে ফাঁসানো হচ্ছে। এই রহস্যের জাল যতই এগোচ্ছে, ততই দর্শকরা দ্বিধায় পড়ছে। কাকে বিশ্বাস করবে আর কাকে সন্দেহ করবে? ডিএনএ টেস্টকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। সাধারণত এই পরীক্ষাই সত্য প্রকাশের সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। কিন্তু গল্পে যখন রাতুলের মতো একটি চরিত্র আছে, তখন বিষয়টা আর এতটা সরল থাকে না। রাতুলের অতীত কর্মকাণ্ড, তার চতুরতা, তার স্বার্থপরতা সবকিছু মিলিয়ে সে এমন একজন যে নিজের স্বার্থে যেকোনো কিছু করতে পারে। তাই তার পক্ষে ডিএনএ রিপোর্ট পরিবর্তনের চেষ্টা করা মোটেও অসম্ভব নয়। প্রশ্ন হচ্ছে, সে কেন এতটা এমনটা করতে চাইবে? সে কি কোনো সত্য লুকাতে চাইছে, নাকি অন্য কারো হয়ে কাজ করছে? যদি রিপোর্ট পরিবর্তন হয়, তাহলে সত্য পুরোপুরি আড়াল হয়ে যাবে। আর মেঘলার জন্য ন্যায় বিচার পাওয়া আরো কঠিন হয়ে পড়বে। কিন্তু একই সাথে এটাও ভাবার বিষয়, সত্যকে চিরকাল চাপা দিয়ে রাখা যায় না। হয়তো কোনো না কোনোভাবে সেই সত্য সামনে আসবেই, আর তখন পরিস্থিতি আরো বিস্ফোরক হয়ে উঠবে। সাব্বিরের ধরা পড়ার ঘটনা গল্পে একটি বড় মোড় এনে দিয়েছে। এতদিন সে গোপনে অনেককে তথ্য সরবরাহ করছিল, কিন্তু হঠাৎ করেই ধরা পড়ে যাওয়ার পর তার জীবন এখন চরম ঝুঁকির মধ্যে। রাতুল যে সহজে কাউকে ছেড়ে দেওয়ার মানুষ নয়, তা আগেই বোঝা গেছে। তাই সাব্বিরের ভবিষ্যৎ অনিশ্চিত। সে কি সত্যি সবকিছু স্বীকার করে ফেলবে, নাকি কোনোভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে? আবার এমনও হতে পারে সাব্বিরই হয়ে উঠবে সেই গুরুত্বপূর্ণ চরিত্র, যে শেষ পর্যন্ত পুরো ষড়যন্ত্রের পর্দা ফাঁস করবে। তার হাতে থাকা তথ্যগুলো যদি প্রকাশ পায়, তাহলে গল্পের গতিপথ সম্পূর্ণ বদলে যেতে পারে। রাতুলের চরিত্রটি দিন দিন আরো রহস্যময় হয়ে উঠছে। তার প্রতিটি পদক্ষেপে যেন লুকিয়ে আছে কোনো না কোনো গোপন উদ্দেশ্য। সে কেন এতটা মরিয়া হয়ে সত্যকে আড়াল করতে চাইছে? আর এই আগ্রাসী আচরণের পেছনে কি কেবল ব্যক্তিগত স্বার্থ, নাকি আরো বড় কোনো পরিকল্পনা? অনেক সময় গল্পে এমন চরিত্র দেখা যায় যারা সামনে যা দেখায়, ভেতরে তারা সম্পূর্ণ ভিন্ন। রাতুলও হয়তো তেমনই। তার প্রতিটি কাজের পেছনে থাকতে পারে বহুস্তর বিশ্লেষণযোগ্য কোনো কারণ। দর্শকরা এখন অপেক্ষা করছে কবে তার আসল মুখোশ আরো খুলে পড়বে। অনেকের জেল থেকে বের হওয়ার প্রসঙ্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে এখন দুর্বল অবস্থানে আছে, কিন্তু তার চারপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা তাকে সাহায্য করতে পারে। প্রশ্ন হচ্ছে, সেই সাহায্য কোথা থেকে আসবে? সাব্বিরকে কোনোভাবে তাকে সাহায্য করবে, নাকি শালিমা গ্রুপের সে ম্যানেজার আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? আবার এমনও হতে পারে অনেক নিজেই কোনো কৌশল অবলম্বন করে বের হয়ে আসবে। এই অংশটি গল্পে এক ধরনের থ্রিল তৈরি করবে, কারণ এখান থেকে নতুন কোনো মোড় আসতে পারে। মেঘলার ন্যায় বিচারের লড়াইটা আসলে একটি মানবিক এবং সামাজিক লড়াই। একদিকে সে একা, অন্যদিকে তার বিরুদ্ধে রয়েছে প্রভাবশালী মানুষ এবং জটিল পরিস্থিতি। তবু সে হার মানেনি। তার এই দৃঢ়তা দর্শকদের মনে এক ধরনের সহানুভূতি এবং শ্রদ্ধা তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কি শেষ পর্যন্ত জিততে পারবে, নাকি তাকে আরো বড় কোনো পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে? অনেক সময় সত্য প্রমাণ করতে গিয়ে মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। মেঘলার ক্ষেত্রেও হয়তো তেমন কিছু ঘটতে পারে। অনিক ও মেঘলার সম্পর্কের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত।
একসময় যারা একে অপরকে ভালোবাসতো তারা এখন একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে বিরতিতে। তো বিপরীতে দাঁড়িয়ে থাকার এই দূরত্ব কি চিরস্থায়ী হয়ে যাবে নাকি কোনোভাবে তারা আবার কাছাকাছি আসবে? যদি সত্য প্রকাশ পায় এবং ভুল বোঝাবুঝি দূর হয় তাহলে হয়তো তাদের সম্পর্ক নতুন করে শুরু হতে পারে। কিন্তু যদি সত্য আরো জটিল হয় তাহলে এই সম্পর্কের ভাঙনই হতে পারে চূড়ান্ত পরিণতি। শালিমা গ্রুপের ম্যানেজারের হঠাৎ করে সাহায্য করা নিয়েও অনেক প্রশ্ন উঠছে। সে কেন মেঘলার পাশে দাঁড়ালো? তার কি কোনো ব্যক্তিগত স্বার্থ আছে? নাকি সত্যি সে ন্যায়ের পক্ষে? অনেক সময় গল্পের নাটকে এমন চরিত্র থাকে যারা প্রথমে ছোট ভূমিকা নিয়ে আসে কিন্তু পরে বড় প্রভাব ফেলে। এই ম্যানেজারও হয়তো তেমনই একজন যার ভূমিকা সামনে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সবশেষে ১৯তম এপিসোডে কি চমক অপেক্ষা করছে সেটা এখন সবচেয়ে বড় কৌতূহল। এতগুলো প্রশ্ন, এতগুলো রহস্য সবকিছু মিলিয়ে এই পর্বটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো কিছু প্রশ্নের উত্তর মিলবে, আবার নতুন কোনো কিছু প্রশ্ন তৈরি করে। এই অনিশ্চয়তা, এই উত্তেজনায় দর্শকদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে বাধ্য করছে। গল্প যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এটি কেবল একটি সম্পর্কের গল্প নয়, বরং এটি সত্য, মিথ্যা, বিশ্বাস এবং প্রতারণার এক জটিল মিশ্রণ, যেখানে প্রতিটি চরিত্রই নিজের মতো করে নিজের মতো করে লড়াই করছে এবং প্রতিটি সিদ্ধান্তই গল্পের ভবিষ্যৎ নির্ধারণ করছে। গল্পের বর্তমান মোড়টা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রই নিজের অবস্থান থেকে এক ধরনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিন্তু এই যুদ্ধটা শুধু বাহ্যিক নয়, ভেতরেরও। অনেক মেঘলা রাতুল প্রতিটি চরিত্রই এখন একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, আবার কোথাও কোথাও নিজেদের ভেতরের সত্যের সাথেও লড়ছে। এই কারণেই পুরো ঘটনাটা আর সাধারণ একটি প্রেম, প্রতিশোধ বা পারিবারিক দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই, বরং এটি ধীরে ধীরে একটি বড় ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর সত্য মিথ্যার জটিল জালে পরিণত হচ্ছে। অনেকের পরিস্থিতিতে শুরুতেই সবচেয়ে অন্ধকারে চলে গেছে। জেলের ভেতরে তার উপর যে ধরনের নির্যাতন চলছে তা শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তাকে মানসিকভাবে ভেঙে ফেলার একটি পরিকল্পনা বলেই মনে হয়। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ হয়তো হাল ছেড়ে দিত, কিন্তু অনেকের চরিত্রে যে দৃঢ়তা দেখানো হয়েছে তাতে বোঝা যায় সে সহজে ভেঙে পড়ার মানুষ নয়। দেখানো হয়েছে তো সেখানে তার ভেতরে একটি দুটি যুদ্ধ চলছে, একটি বাইরের দুনিয়ার বিরুদ্ধে, আরেকটি নিজের বিশ্বাসের বিরুদ্ধে। সে বারবার বলছে এই সন্তান তার নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে এই আত্মবিশ্বাস কি সত্যের উপর ভিত্তি করে নাকি ভুল ধারণার উপর দাঁড়িয়ে থাকা এক ধরনের মানসিক প্রতিরক্ষা? অনেক সময় মানুষ এমন কিছু সত্যকে অস্বীকার করে যা সে মেনে নিতে পারে না। অনেকের ক্ষেত্রেও কি তেমন কিছু ঘটছে? নাকি সে সত্যি এমন কোনো তথ্য জানে যা এখনো দর্শকদের সামনে আসেনি? যদি তার দাবি সত্য হয় তাহলে মেঘলার অবস্থান সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে। কিন্তু যদি সে ভুল হয় তাহলে তার পুরো সিদ্ধান্ত, তার সব কথাবার্তা সবকিছু এক বিশাল ভুল বোঝাবুঝির ফল হয়ে দাঁড়াবে। এই দ্বন্দ্বই গল্পটাকে সবচেয়ে বেশি জটিল করে তুলছে। মেঘলার দিক থেকে বিষয়টা আরো আবেগপ্রবণ এবং সংগ্রামের। সে শুধু নিজের সম্পর্ক বাঁচানোর জন্য লড়ছে না, বরং নিজের সন্তানের পরিচয় প্রতিষ্ঠার জন্য একা দাঁড়িয়ে আছে। সমাজ, পরিবার, আইন সবকিছুর বিরুদ্ধে গিয়ে সে যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত কঠিন। তার বাবা-মা তাকে বারবার থামানোর চেষ্টা করলেও সে নিজের অবস্থানে অটল থেকেছে। কারণ তার কাছে এই লড়াই শুধুমাত্র একটি মামলার বিষয় নয়, এটি তার অস্তিত্বের প্রশ্ন। একজন মায়ের জন্য সন্তানের পরিচয় অস্বীকার হওয়া মানে শুধু অপমান নয়, বরং নিজের পুরো জীবন প্রশ্নবিদ্ধ হওয়া। ডিএনএ টেস্ট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দাঁড়িয়ে আছে। এই একটি রিপোর্ট পুরো গল্পের সত্য উন্মোচন করতে পারে, আবার সম্পূর্ণভাবে সত্যকে আড়ালও করতে পারে। যদি রিপোর্ট সঠিকভাবে প্রকাশিত হয় তাহলে অনেক গোপন সত্য সামনে চলে আসবে, কিন্তু যদি কোনোভাবে এতে হস্তক্ষেপ করা হয় তাহলে সত্য আরো গভীরে চাপা পড়ে যাবে। রাতুলের ভূমিকা এখানে সবচেয়ে সন্দেহজনক। তার আচরণে বারবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে সে কোনোভাবেই চায় না এই সত্য প্রকাশ পাক। প্রশ্ন হচ্ছে কেন? তার উদ্দেশ্য কি শুধুমাত্র অনিককে ফাঁসানো, নাকি এর পেছনে আরো বড় কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক
স্বার্থ জড়িয়ে আছে। রাতুলের চরিত্র এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে সে শুধু একজন প্রতিপক্ষ নয় বরং পুরো ঘটনা একটি চালিকা শক্তি। সাব্বিরের ধরা পড়ে যাওয়া ঘটনাটি তার জন্য বড় একটি সুবিধা হলেও একই সাথে এটি তাকে আরো সতর্ক করে তুলেছে, কারণ এখন সে জানে তার বিরুদ্ধে তথ্য ফাঁসের সম্ভাবনা তৈরি হয়েছে। সাব্বির এতদিন গোপনে যে তথ্য সরবরাহ করছিল তা বন্ধ হয়ে যাওয়ায় অনেক এখন কিছুই অন্ধকারে পড়ে গেছে। কিন্তু এই অন্ধকারে হয়তো ভবিষ্যতে কোনো সত্যকে সামনে নিয়ে আসবে। অনিক ও মেঘলার সম্পর্ক এখন সম্পূর্ণ ভেঙে পড়ার পর্যায়ে পৌঁছেছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। সম্পর্ক যতই ভাঙার দিকে যাচ্ছে ততই এর ভেতরের আবেগ এবং অসমাপ্ত সত্যগুলো আরো বেশি স্পষ্ট হচ্ছে। ডিভোর্সের সিদ্ধান্ত, আইনি লড়াই, পুলিশি হস্তক্ষেপ সবকিছু মিলিয়ে তাদের সম্পর্ক এখন শুধুমাত্র ব্যক্তিগত আর আবেগের বিষয় নয়, বরং আইনের কাঠামোর ভিতরে চলে এসেছে। এই জায়গা থেকে ফিরে আসা খুব সহজ নয়। তবে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে সন্তানের পরিচয় নিয়ে। এই একটি প্রশ্নই পুরো গল্পের কেন্দ্রবিন্দু। যদি প্রমাণ হয় অনেকই বাবা, তাহলে তার পুরো জীবন এক নতুন মোড় নেবে। আবার যদি প্রমাণ হয় সে বাবা নয়, তাহলে মেঘলার অবস্থানও কঠিন প্রশ্নের মুখে পড়বে। এই সম্ভাবনার দুই সম্ভাবনার মাঝখানে ঝুলে আছে পুরো গল্পের ভবিষ্যৎ। শালিমা গ্রুপের ম্যানেজারের হঠাৎ সাহায্য করাও অনেক রহস্য তৈরি করেছে। সাধারণত এমন পরিস্থিতিতে কেউ হস্তক্ষেপ করে না যদি না তার নিজের কোনো স্বার্থ থাকে। সে কেন মেঘলাকে সাহায্য করলো সেটি এখনো স্পষ্ট নয়। হতে পারে সে কোনো বড় সত্য জানে, অথবা এমন কোনো তথ্য তার কাছে আছে যা পুরো ঘটনাকে বদলে দিতে পারে। আবার এমন হতে পারে সে ভবিষ্যতের কোনো পরিকল্পনার অংশ হিসেবেই এখন সামনে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গল্পে কেউই পুরোপুরি সাদা বা কালো নয়। প্রতিটি চরিত্রই নিজের মতো করে যুক্তি আছে, নিজের মতো করে সত্য আছে। কিন্তু সেই সত্যগুলো একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে আছে। আর সেই সংঘর্ষ থেকেই জন্ম হয়েছে নাটকীয়তা, উত্তেজনা এবং অনিশ্চয়তা। আগামী পর্বে সবচেয়ে বড় টানাপোড়েন হবে ডিনের রিপোর্টকে ঘিরে। যদি কোনোভাবে এটি পরিবর্তন করার চেষ্টা সফল হয়, তাহলে পুরো গল্পের গতিপথ সম্পূর্ণ বদলে যাবে। কিন্তু যদি সত্য প্রকাশ পায়, তাহলে অনেক সম্পর্ক ভেঙে যাবে, অনেক বিশ্বাস চূর্ণ হবে, আবার নতুন কিছু সত্য সামনে আসবে। এই অনিশ্চয়তাই দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণ করছে। সবশেষে বলা যায় পুরো ঘটনাটা এমন এখন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি সিদ্ধান্তই ভবিষ্যতের বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। অনেকের স্বাধীনতা, মেঘলার মাতৃত্বের স্বীকৃতি, রাতুলের ষড়যন্ত্র সবকিছুই একে অপরের সাথে জড়িয়ে গেছে। আর এই জট খুলতে গেলে শুধু একটি সত্যই যথেষ্ট, কিন্তু সেই সত্য পাওয়া এত সহজ নয়। গল্পটা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আগের প্রতিটি ঘটনা শুধু একটি প্রস্তুতি ছিল, আর আসল ঝড়টা এখনো শুরুই হয়নি। অনিক, মেঘলা, রাতুল, বৃষ্টি এই ৪ টি চরিত্রকে ঘিরে পুরো ঘটনা প্রবাহ ধীরে, ধীরে এক ভয়ঙ্কর জটিলতার দিকে এগিয়ে যাচ্ছে। যেখানে সত্য আর মিথ্যার সীমারেখা প্রায় মুছে গেছে। ১৭ নম্বর এপিসোডে যেসব ঘটনা ঘটেছে সেগুলো এখন ১৮ নম্বর এপিসোড সহ ১৯ নম্বর এপিসোডের মূল ভিত্তি তৈরি করছে। আর সেখান থেকে শুরু হচ্ছে আসল উত্তেজনা। সেই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা ছিল সাব্বিরের ধরা পড়া, এছাড়াও সন্তানের অস্বীকার বিষয়টি এবং মামলা হওয়া। তো অন্যদিকে অনিকের আচরণ পুরো গল্পকে আরো রহস্যময় করে তুলছে। সে স্পষ্টভাবে বলে দিয়েছে এই সন্তান তার নয়, কিন্তু এই বক্তব্য যতটা সরল শোনায় বাস্তবে ততটাই জটিল। তো পরবর্তী এপিসোডে কিন্তু তোমরা পেয়ে যাবে নতুন এপিসোড পরবর্তী ভিডিওতে। সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।